আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করছেন। এ উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনের শুরুতে দেশের বিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা বের হয়। বৌদ্ধ মঠ ও বিহারগুলোতে দিনব্যাপী আয়োজন চলছে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা এবং প্রভাত ফেরির। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে ২৫০০ বছর আগে এই বৈশাখী পূর্ণিমার দিনেই মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটে। এ কারণে দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। জগতের সকল প্রাণী সুখী হোক, গৌতম বুদ্ধের এই অহিংস বাণীকে ধারণ করে আজ তার আদর্শ অনুসরণে বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা প্রার্থনায় মগ্ন। শান্তি ও মানবতার এই মহান শিক্ষা ছড়িয়ে দিতেই আজকের দিনটিকে পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। নাটোরের সিংড়ায় পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। আজ সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে কুরআন মাজিদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আফতাব আলী। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইমরান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সদস্য প্রফেসর সাইদুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমানুল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা প্রমুখ। নওগাঁ জেলায় এবছর ৩৮,৫৭৩টি খামারে ৭,৮৮,৩২০টি কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে ৮৯,০৫২টি ষাঁড়, ৩১,২৮২টি বলদ গরু, ৭২,১৯১টি গাভী, ২,১২০টি মহিষ, ৫,১০,৫৯৭টি ছাগল, ৮৩,০৭৮টি ভেড়া ও দুম্বা রয়েছে। নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ মাহফুজার রহমান বলেন, দেশীয় জাতের ষাঁড় গরু সবচেয়ে বেশি উৎপাদন হয় নওগাঁ জেলায়। পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে জেলার ১১টি উপজেলায় এবছর পশুপালন বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যিক ও পারিবারিক সকল খামারিদের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উদ্বুদ্ধকরণ সভা, খামার পরিদর্শন ও গবাদি পশুর সঠিক চিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। কোরবানিতে এ জেলায় গবাদি পশুর চাহিদা ৩,৮৬,৪৩৭টি। এবছর মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪,১৮,০৮৩টি। উৎপাদিত গবাদি পশু বিক্রি করে খামারিরা যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে গুরুত্ব দিয়ে ঈদ উপলক্ষে হাটগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে জয় হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নগরীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া জয় নগরীর আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স সূত্র জানায়, দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নাটোরের লালপুরে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ উপজেলার আব্দুলপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবারও চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ও চাহিদাও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছেন বাদাম চাষিরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত নাটুয়ারপাড়া, চরগিরিশ, মনসুরনগর, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর ও তেকানি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপক হারে চীনা বাদামের আবাদ করেছিলেন কৃষকেরা। এসব চরাঞ্চলে প্রায় ৯০৫ হেক্টর জমির বেলে দোআঁশ মাটিতে আবাদ করা হয়েছিল লাভজনক এই ফসলটি। ইতোমধ্যে শতভাগ বাদাম উত্তোলন করেছেন কৃষকরা। প্রতি হেক্টরে এবার চীনাবাদামের উৎপাদন হয়েছে ১.৮৫ মেট্রিক টন। কম খরচের এই ফসলটির চাষাবাদে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।
গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, লাভজনক হওয়ায় চরাঞ্চলে প্রতি বছরই চীনাবাদামের আবাদ বৃদ্ধি পাচ্ছে। ফসলটির চাষাবাদ বাড়াতে কৃষি বিভাগ থেকেও নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা23 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10 মিনিটে।